এমএন মাস্টার নার্সিংয়ে সবাইকে স্বাগত। এখন জেন্ডার অফ নাউনের একটা ক্লাস নেব। তোমরা জানো যে জেন্ডার অফ নাউন মানে মাস্কুলিন থেকে ফেমিনিন করা, আর নাম্বার অফ নাউন এইখান থেকে 1 মার্ক তোমরা কমন পাবাই। তো আজকে সব থেকে কঠিন যেটা মানে এই যে বিরাট বড় ছকটা, এই ছকটা তোমাদের পড়তে সব থেকে বেশি কষ্ট হয়। আজকে এটাই পড়াবার, সেকেন্ড পার্টে বাকিটা ইনশাআল্লাহ কমপ্লিট করাই দিব। আর শুরুতে তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের কিন্তু পেইড ব্যাচে ভর্তি চলতেছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টাইমারদের জন্য। কী কী সুবিধা থাকছে এখান থেকে দেখে নিবা। ডিপ্লোমা মিডওয়াইফারিদের জন্য কোর্স ফি 800 টাকা, বেসির জন্য 3000 টাকা। উভয় ক্ষেত্রে তুমি 2000 টাকা আগে পেমেন্ট করে বাকি টাকা পরের মাসে পেমেন্ট করতে পারবা, এবং হোয়াটসঅ্যাপ কল নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা। আর কোর্সে ভর্তি হলে এই স্পেশাল বইটা তোমাদের বাসায় চলে যাবে। 2 পার্টের একটা বই, ডিপ্লোমা মিডওয়াইফারি বিএসসি 3টার জন্যই আছে, এবং এই বইটা তোমার প্রিপারেশনের জন্য যথেষ্ট। এটা খুবই স্পেশাল একটা বই, মানে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই বইটা শেষ করলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তো এর পাশাপাশি তো সিক্রেট গ্রুপে আরও কিছু সিক্রেট থাকবেই। তবে শুধুমাত্র কোর্সে ভর্তি না হয়েও যারা এই বইটা নিতে চাও তারা ওই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে পেয়ে যাবা। সিক্রেট বাদ দিয়ে অনলি বই নেওয়ার জন্য কোর্সের বাইরে থেকেও যারা নিতে চাও, যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, পেয়ে যাবে। এখন চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, জেন্ডার অফ নাউন অর্থাৎ মাস্কুলিন থেকে ফেমিনিন করার ক্ষেত্রে এই ছকটা সব থেকে বেশি কষ্ট দেয়। এখন চলো আমরা এইটাই করার ট্রাই করি। এটা পড়ার বেশ কিছু নিয়ম আছে। আমি পেইডের দিকে পড়াচ্ছিলাম, আমার মনে হলো যে তোমাদেরকে এটা শিখাই দিই, কাজে লাগবে। বয় থেকে গার্ল এটা আমরা জানি, ব্রাদার থেকে সিস্টার এটাও জানি। এখন ব্যাপার হলো যে বুল, রেড বুল খাইছো কখনো? রেড ওয়াইনের ওই যে গায়ের লেখা থাকে একটা বুল, মানে একটা ষাঁড়ের, লাল একটা ষাঁড়ের ছবি আঁকানো থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি বুল, রেড বুল মানে হচ্ছে লাল ষাঁড়। তো বুল এখান থেকে আমরা কি হবে, ওইটার স্ত্রীলিঙ্গ তো আমরা জানি যে কাউ, গরু। আচ্ছা, ডগ। আচ্ছা, তুমি কখনো ইংলিশ মুভিতে শুনছো ইউ স্টুপিড বিচ, ইউ আর চিটিং অন মি, এভাবে কখনো শুনছো? এটা একটু বলে দাম, একটু বানানটা আগে লিখে নিচ্ছি। এই যে দেখো, আসলে ডগ মানে তো আমরা বাঙালিরা সাধারণত কুকুর বলে গালি দেই, কিন্তু বিচ মানে হচ্ছে মেয়ে কুকুর। তো তোমরা জানো যে পশু পাখিদের ক্ষেত্রে ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হয়, যেমন ষাঁড়কে প্রাধান্য দেওয়া হয় গাভীর থেকে। তো মানুষ যখন গালি দেয় তখন শুধুমাত্র কুকুর বলে ক্ষান্ত হয় না, আরও নিম্ন শ্রেণী যেন বলতে পারে সেটা বলে ক্ষান্ত হয়, যেমন হচ্ছে বিচ মানে মেয়ে কুকুর, এটা বলে গালি দেয়, এই জন্যই বিচ বলে। আচ্ছা, ফাদার থেকে মাদার এটা তোমরা জানো। আর হর্স, এটাকে স্ট্যালিয়নও বলা হয়। তো হর্স, আর এটার কি হবে, এটা শব্দ হবে হচ্ছে মেয়ার, বাট তারপর আমরা এটাকে মারে বলবো। মারে মানে কি, দেখবা যে ঘোড়া যখন চলাফেরা করে না, তখন ঘোড়ার ঘাড়ের উপরে বারবার কিন্তু দড়ি দিয়ে মারে, দড়ির একটা লাঠির মতো দিয়ে মারে যেন ঘোড়া চলাচল করে, তাই না? তো ওই মারে দিয়ে আমরা মনে রাখবো যেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফক্স, শিয়াল কামড় দিলে কি করা লাগে, ভ্যাকসিন দেওয়া লাগবে। সো ভিক্সেন এটা হইতেছে স্ত্রীলিঙ্গ। এটা কেমনে মুখস্থ করবে দেখো, নেফিউ নিচ সলভেন্স লাট, নেফিউ নিচ সলভেন্স লাট, নেফিউ নিচ সলভেন্স লাট, দুইটাই এস আর এন দিয়ে। আচ্ছা, বাক এটা মানে হইতেছে হরিণ, আর হরিণ কখনো একা থাকে না, সবসময় দলগতভাবে থাকে, মিনিমাম 2 জন থাকে। সো দুই, এটা উচ্চারণ সাধারণত দুই হয় না, তবে আমরা দুই মুখস্থ করবো, মানে দুইটা একসাথে থাকে, এটা মুখস্থ করার জন্য। আচ্ছা, এটা গেল। এরপর পরেরটা আমরা দেখি, এটা ডেও উচ্চারণ হবে, বুঝছো? ডেও এরকম উচ্চারণ হবে, কিন্তু দুই আমরা উচ্চারণ করবো, যে বললাম দুইটা মিনিমাম থাকবে, এটা মুখস্থ করার জন্য। আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত তোমাদের অনেকগুলো ক্লাস নিলাম, অনেকগুলো জিনিস শিখাইলাম। আমি বর্তমানে বোর হয়ে গেছি, সো আমার এখন নতুন কিছু পড়ানো উচিত, তাই না? বোর হয়ে গেছি, সো আমার এখন নতুন কিছু পড়ানো উচিত। এই যে এইটাই বোর, এবং এখান থেকে সো, যদিও সো এর সাথে ডাব্লিউ আছে, এটা একটু মনে রাখবা, বোর এবং সো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমরা বাংলা এভাবে মুখস্থ করবো, দেখো, কোল্ড ফিল্লি, কোল্ড ফিল্লি, এই বানানটা মুখস্থ রাখবো, তাহলে হবে। তোমরা কমেন্ট বক্সে লিখবা, এগুলো না লিখলে মনে থাকবে না। কোল্ড ফিল্লি, কোল্ড ফিল্লি। আর মিস্টার থেকে মিসেস হবে, এটা তো জানোই। এখন এরপরে তোমাদেরকে একটু দেখাই, যে দেখো, একটা সুপারস্টার হোক, মেগা স্টার হোক, যেই ধরনের স্টারই হোক না কেন, ওর জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময় কাটে টেইলরের কাছে, কারণ ওর জীবনটা হইতে হয় স্টাইলিশ, সুন্দর সুন্দর কাপড় জামাইগুলো বানাইতে হয়। তো টেইলর, এটার আরেকটা হইতেছে সিনোনিম হইতেছে সেম স্টার, বুঝতে পারছো? সেম স্টার। তো যেই স্টারই হোক না কেন, স্টার যদিও স্টার বানান STAR, বাট আমরা এটাতে মনে রাখবো সেম স্টার। আর সেটাকে তাদের কাদের যেন এটা সময় বেশি প্রবাহিত হয়, যে দেখো এদের সাথে, অ্যাক্টরের সাথে, অ্যাক্টর মানে যারা অভিনেতা, তাদের সাথে টেইলরদের একটা অনেক সময়, জীবনের একটা অনেক বড় সময় প্রবাহিত করতে হয় তাদের সাথে, যেহেতু কাপড় চোপড় স্টাইলিশ হতে হয়। তো অ্যাক্টর, তাই না? তো অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস হয় কিন্তু ওইটার স্ত্রীলিঙ্গ করলে। তার মানে সেম স্টার থেকে আমরা সেম স্ট্রেস, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। ডন, আমরা বলি যে ও ওই এলাকার ডন, ডন থেকে হয় ডনা, এটা খুবই একটা ইজি ব্যাপার। আচ্ছা, রাম মানে কি, হায় রাম তুমি এত জঘন্য, হায় রাম তুমি এত নোংরা, এভাবে হিন্দুরা সাধারণত বা সনাতনীরা সাধারণত বলে থাকে। আর আমরা কি বলি, ইউ তুমি এত নোংরা। তো এই যে রাম থেকে ইউ, এটা হইতেছে স্ত্রীলিঙ্গ। তোমাদের কি মনে হইতেছে যে আমি তোমাদেরকে এমনি পড়াইতেছি এটা স্পেশাল জন্য? না, আসলে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরাও এই ক্লাস দেখবে, ওরা এগুলোর সাথে অভ্যস্ত। প্রত্যেকটা টপিক আমরা এইভাবে পড়াই, কোনো টপিকই তোমার কাছে কঠিন লাগবে না। যদি দেখতে পাচ্ছ এই যে ইংলিশের, এটা ইংলিশের কোনো টপিকই কঠিন না, বুঝছো? তোমার বেসিক যতই খারাপ হোক না কেন, আমরা আছি এবং আমরা আসলে পারবো, এগুলো ইজি। একটু জাস্ট
তুমি যদি পড়ো, এই যে তোমাদের ভোকাবুলারি পার্টের অনেকের দুর্বলতা আছে না, তোমরা কি জানো সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা এটাকে মানে কভার করে ফেলতে পারি অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা ভোকাবুলারির এই সংকটটা মিটিয়ে ফেলতে পারি। যাই হোক, ওইসব পরের কথা, ওইসব পরে বলবো। মেয়ে মানুষের শাড়ি পরলে ছেলেরা অনেক পাগল হয়ে যায়। মেয়ে মানুষ শাড়ি পরলে আমরা বলি ড্যাম, তোমার অনেক সুন্দর লাগতেছে। যদিও ড্যাম এটা DAMN হয়, বাট আমরা এটাতে মনে রাখলাম যে শাড়ি পরলে ছেলেরা বলে ড্যাম। তো DAME এগুলোর উচ্চারণ কিন্তু এরকম না, জাস্ট আমরা মনে রাখার জন্য উচ্চারণ করতেছি। তো DAME এটা মনে রাখবা। আচ্ছা, সোয়াইন নিম্ফ এটা মুখস্থ, এখানে কিছু বোঝানোর কিছু নাই। আর স্যার থেকে ম্যাডাম এটা তোমরা জানোই, এটা আমাদের এক্সট্রা করে বলার কিছু রাখে না। মাস্টার থেকে মিস্ট্রেস, হেডমাস্টার, হেড মিস্ট্রেস জানো। আচ্ছা, ড্রোন, ড্রোন যদি মাথার উপর দিয়ে উড়ে যায় তাহলে কেমন, সরি আমি একটু ভুল করেছি, সরি, এই যে বি মানে হইতেছে মৌমাছি, যদি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় কেমন আওয়াজ হয়? ওই যে ড্রোন যেমন মাথার উপরে চললে যেমন হচ্ছে ইয়ে করে না, একটা শব্দ হয় না, তো ওই শব্দ ড্রোনেরও হয়, তাই না? তো মৌমাছি আর ড্রোন মানে বি, এই দুটো একসাথে রয়েছে, এটা মনে রাখার জন্য যথেষ্ট। আচ্ছা, ব্যাচেলর, ব্যাচেলর যদি মেয়ে ছেলে মানুষ হয় তাহলে মেয়েরা কি? মেয়েরা স্পিন স্টার, বাহ, মেয়েরা স্টার। তুমি, তোমার বান্ধবী সবাই এক একটা স্টার, সুপারস্টারও না, মেগা স্টারও না, কিছুই নাই, স্পিন স্টার। কি ভাইয়া? স্পিন স্টার। আমরা ব্যাচেলর, ছেলেরা ব্যাচেলর, আর তোমরা হইতেছো স্পিন স্টার। তোমরা তো স্টার, এই জন্য তোমাদেরকে মেকআপ করতে হয় দিন রাত, হ্যাঁ, কস্টিউমের পেছনে এত সময় তোমাদেরকে দিতে হয়। আচ্ছা, বুলক এটা হইতেছে ছেলে সার, আর ছেলে গরু, আর হেফার তো হে। আচ্ছা, ওরা হাম্বা করে যে ডাক দেয়, ওরা কিন্তু ডাকাডাকি করে, নিজেদের মধ্যে ডাকাডাকি করে। তো আমরা ছেলেরা কেমনে, মানে মানুষেরা কেমনে ডাক দেই? হেই তুমি কই যাইতেছো, হেই, এই যে হেই থেকে আমরা আমরা এটা মনে রাখবো যে হেফার, হেফার। তো এটা সারের জন্য, মানে ছেলেদের জন্য, পশুদের জন্য। আর হেফার এটা আমাদের ছেলেদের জন্য, বা হি ছেলেদের জন্য বা মানুষের জন্য। কিন্তু এটাতে আমরা মনে রাখতে পারি যে হেফার, এটা হেই কই যাইতেছে, এটা গরুদের ক্ষেত্রে ব্যবহৃত হইতে পারে, মানে আমরা জাস্ট মনে রাখার ক্ষেত্রে ইউজ করলাম। তাহলে বকনা বাছুর বা বলদ আমরা হেফার দিয়ে মনে রাখতে পারি। হার্ট রুইটে মুখস্থ, এটাতে বোঝানোর কিছু নাই। আর ডক্টর, লেডি ডক্টর, আমরা তো এটা বাংলাতে পড়ছি না যে ডাক্তার, মহিলা ডাক্তার, স্ত্রীলিঙ্গ করে, খালি জাস্ট সামনে মহিলা যোগ করে দিলেই হয়। আর এটা মুখস্থ, উইডোর উইডো, উইডোর উইডো, দেখো কোনটা কোনটা মুখস্থ আমি একটু বলে দিই। উইডোর উইডো, উইডোর উইডো, উইজার্ড উইচ, উইডোর উইডো, উইজার্ড উইচ, উইডোর উইডো, উইজার্ড উইচ। আর এইখানে আমি একটু তাড়াহুড়ো করে কথা বলছি, বুঝছো, এই জন্য জড়তা হচ্ছে, না হলে তো ভিডিও বেশি বড় হয়ে যাবে। আর এখানে দেখো ড্রেক ডাক, এটা মুখস্থ রাখতে পারবো না, ড্রেক ডাক, ড্রেক ডাক খুব ইজি একটা ব্যাপার। আর ওই যে দেখছো না যে ল্যান্ড লর্ড, তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হবে? ল্যান্ড লেডি, লর্ড লেডি। আচ্ছা, মঙ্ক আর নান, এটা মনে হচ্ছে ওই যে খ্রিস্টান পাদ্রী যারা থাকে না, সন্ন্যাসী নাকি, আমার মনে পড়ছে না, আমি যদি একটু পরে দেখতে পারতাম তাহলে আমার মনে পড়তো। হ্যাঁ, কিছুটা ওই যে মঠবাসিনী, যাদেরকে মঠে যারা থাকে, হ্যাঁ। তো দেখো ওরা একে অন্যকে যদি, ছেলেদেরকে যদি বলে এই মাংকি, মেয়েরা মনে করো যে ইয়ার্কি করতেছে যে এই মাংকি, এই বান্দর, এমনি করে যদি ইয়ার্কি করে, তাহলে ছেলেরা কি বলবে? এই নান রুটি, এই যে নান। তো মাংকি থেকে মঙ্ক আর নান রুটি থেকে নান, একে অন্যকে ইয়ার্কি ফাইজলামি করে ডাকতেছে। ব্রাইড গ্রুম যদি ছেলেরা হয় তাহলে ব্রাইড, নববধূ হবে মেয়ে। আচ্ছা, ব্রাইড গ্রুম। আর এইটা কেমনে পড়বা জানো? স্ট্যাক হিন্ড, এটা এভাবে পড়বা, স্ট্যাকিন্ড, স্ট্যাকিন্ড, এভাবে মুখস্থ রাখবা, স্ট্যাকিন্ড। তাহলে স্ট্যাক আর হিন্ড, এটা হইতেছে এই পুরাটা। এটাই করতে সব থেকে বেশি কষ্ট হয়, বুঝছো। এটার পরে বাকিগুলোতে আমরা যদি আধ ঘন্টা সময় দিই তাহলে পুরোটা এই যে কঠিন একটা টপিক যেটা তোমরা বলো যে জেন্ডার অফ নাউন, এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।